বাগিনা গিলে তুই আরে তোর লগে লই আইছস নোয়াখালী তুন এগুনে আরে মারে আসছে আর সুরত ব্যাগ পাল্টালাছে তোর গো মামি আরে চিনতো না দেখলে নোয়াখালী গেলে তোর গো মামি আরে দেখলে ডরাই উঠবো চিনতো না এক ভাই মাইছে কিডনি রূপে যাচ্ছে 1.5 লাখ টাকা অসুস্থ হয়ে যায় না বাগিনা এত বড় সাহস আন্না গো, এত বড় সাহস। আর মামারে শীত করে উত করি কাজ করি আপনারা সইছেন ফিরছেন আরে আর সোনার অঙ্গ আর মামা আরো ছোট আছে জানেন না। আর মামি হেতেরে আতো সোয়াগ দি কদ্দুর বড্ডা করছে হেদু তো আপনারা আবার ফিডি ছোট করিয়া লাগতেছে। হ্যাঁ আই এমনে সারিমনি আর নানা বাড়ি সম্পর্কে আপনাকে ধারণা আছে না? হ্যাঁ আর নানা যদি জানে আন্না করে দড়ি দুম্বাই হিটবো। মামা হ্যাঁ তোমার নানা আম করে পিটবো কেমন? হ্যাঁ আর আমরা মনে হয় শীতের রোদ পোহামো হাত গুটাইয়া। এই মানিক কালকে তো খালি তোমার মামা মাইর খেয়েছে, আজকে যদি তুমি তোমার মামারে নিয়া সসম্মানে বাড়ি থেকে বাইরে হয়ে না যাও তাইলে কিন্তু মাইরা তোমার পিঠের চামড়া একেবারে তুলে ফেলামো। আন্না কুদিয়েন না আন্নার নেতৃত্বে আন্নারে হওয়া চাউল গরু গোষ্ঠী মিলি আর মামুরে হিসে আপনি কি মনে করেন যে সারি দিমু? আরে হিটবে না আরে এত বড় সাহস অখনই খেলা দেখাইতেছি। এ মামু ওই যে আপনার খালু অজ্ঞ আছে না রেবো চাকরি করে হাতের নাম্বারটাও দেন স্যার। নাম্বার মুখস্থ আছে ল 01 বাবা মানিক ফোন টোন কোজা করার দরকার নাই। এই রেফারি ফোন করতেছে, তুমি একটু ঝামেলা শেষ করো, তুমি বিচার আচার করে দাও, একটা কিছু করো। আরে মানিক মাথা গরম করতেছো কেন? বাইরের মানুষের জানানোর দরকার কি? নিজে কোন যুগ ব্যাপার বিচার টিচার সব আমি করে দিব। আম্মা যে কি কও, ওনারা তো আমরা সবাই মিল্লা মারছি, আমগো বিচার আমরা কেমন করবো কত? থাক বিচার লাগবো না আম্মা, বাদ দাও। আবার ঠিক হয়েছে আম্মা, ঠিক হয়েছে। আরে নিজেকে বিচার নিজেকে করণই বালা, নিজেরা করলে সঠিক বিচার হয়। হ্যাঁ বাইরের মানুষ করলে তো উল্টা পাল্টা বিচার হয়, আমি করে দিতেছি সব। হ্যাঁ এই বান্দির পুত জিয়েরা বেশি বাড়িয়ে গেছস, তোরা বেশি বাড়িয়ে গেছস। এই যে এই মানুষটার গায়ে তোরা যে হাত তুললি সে কে? আমাগো কুটুম মাইনকার মামা, মানি তো তোগো মামা। এর বিচার হইব আজকে থেকে 2 দিন তোগো খাওয়া দাওয়া বন্ধ। আম্মা তুমি তো আমগো ভাই বোন সবার খাওয়ান দাওয়ান বন্ধ করে দিলা, তুমি তো আমগরে বুদ্ধি দিছো ওনারে মারার লাগা, তোমার কি শাস্তি হইব? আরে আমারও শাস্তি হইব, আমি খালি পানি খামু ভাত খামু না? আম্মা আমাদের মানে ঠিক না আম্মা, তোমার লেগে আমরা সবাই মিলে মারলাম আর তুমি আমরা না খায় দেখবো, আমি অনেক কষ্ট পাইছি কিন্তু আম্মা কষ্ট। ওরে বাবা না 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 না, আমি এসবের মধ্যে নাই, আমি না খেয়ে থাকতে পারব না, আমি না খেয়ে থাকলে আপনার বিউটি নষ্ট হয়ে যাবো, আমি আমার বাপের বাড়ি যায় খায় নেবো। গোলাপি একেবারে ঠিক কথাই কইছে, ও যদি না খেয়ে থাকে তাহলে তোর বিউটি নষ্ট হয়ে যাইব। আর আমার কোনো চিন্তা নাই, আমার তো শ্বশুর বাড়ি আছে, আমি আর গোলাপি আমার শ্বশুর বাড়িতে যাই খেয়ে নিব। কি কও? জুলেখা আমার তো গ্যাস্ট্রিক আছে, আমি না খাই থাকি তো মরে যাবো একবার। রাক্ষসের গোষ্ঠী 2টা দিন না খেয়ে থাকতে পারবো না, কারো কোনো জায়গায় যাওয়া যাবে না, সবাই এখানে থাকবো, সবার খাওয়া দাওয়া বন্ধ। মানে বিচার কি সুন্দর করে দিলাম, মামলা শেষ, কেস ডিসমিস। হ্যাঁ সব শেষ। এই খারে আসছ কেন? যা যার কামে যা। এই আন্না আল্লাহকে বাইচামি করেন কেন? হ্যাঁ খেলা রঙের ডং পাইছেন কেন? হ্যাঁ একটা বিচার করলেন আর মামু মাইর খাইছে হে উপলক্ষে একটা কিপটামির মোয়া উৎসব আপনি জুড়ি দিছেন। আপনারা তো না খাই থাকতে বাঁচেন, পয়সা বাঁচি যায়, এমনে সারি দিমুনি। এই বিচার আই মানি না। মানে আমি তো ঠিকঠাক বিচার করে দিলাম, এইটা না মানলে কি মানলা তুমি? কি করবা? আর কি বিচার বুঝেন না? আর মামুরে জন্য করি আপনারা একটু মিলি হিসেন, আই আপনাকে বেগুনটা হেমনে হিজি এর মাথা ভাঙি দিব, আর বিচার শেষ। এই মাইনকা জবান সামলাইয়া কি কইলি তুই? তুই আমগরে পিড়াবি? তোরে কিন্তু পিড়াইয়া পা থেকে মাথা পর্যন্ত লুলা বানায় ফেলাবো, মানুষ ছিল। আপনার কিন্তু অনেক তেল বাড়ছে, তেল কিন্তু একদম কমে এলাম, একদম এমনি মাথায় তুলে আসার মারে একদম ভর্তা বানাই ফেলাবো, মানুষ ছিলেন। রুট দিদিম ও মা গো এত কত শরীরের মধ্যে তেল জমে গেছে গো, এত করে তো শিক্ষা দিতে হইব। মামু আপনার খালু অজ্ঞ আছে না, ওই যে কোবরাতে চাকরি করে, সীতা কোবরা, বড় কোবরার নাম্বার দেন চাই। নাই দরকার নাই। মানে এই যে তুমি যে বললা সবাই বন্ধা পিটাইবা, আমার আর তোমার চাচারাও কি পিটাইবা? উচিত তো মারণ, কিন্তু যেহেতু মুরব্বী সারি দিলাম, কিন্তু বাকি বেগুনটা ফিডামু কি রাজেনি বলেন? আমগো দুজনে পিটাইবে না,
তাহলে কোনো সমস্যা না, পিডাও পিডাও বাইন্দা পিডাও। আম্মা তুমি একটা জাত বেইমান। আম্মা তুমি জানতো মা, তুমি জানতো মা। আম্মা আপনার বিচারটা কিন্তু আমার একদমই ভালো লাগলো না। আম্মা সব দোষ তো তুমি করছো, আমরা খালি একা মায়ের কামড়, তোমার মায়ের খাই তুইব, তোমার মায়ের খাই তুইব। কোলাম বান্দির পুতেরা কিচ্ছু শিখাইতে পারলাম না, জুলেখার জীবন শেষ, কিচ্ছু শিখাইতে পারি নাই। এই যে মুরব্বির গায়ে হাত তুলছস, এটার বিচার হন দরকার না? আমি তো তেমন মা না, আমি বিচার কইরাই ছাড়মু। হ্যাঁ মানে যেমনি ইচ্ছা তেমনি পিটাইবা। আমি তোমার একটু সাহায্য করতেছি। ওই যে ওখানে ওখানে ইয়ে আছে, দড়ি আছে, দড়ি দড়ি দিয়ে আগে বাঁধবা, তারপর পিটাও 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 পিটাও। খালি রে আলি পিডা মুখ খালি আর মামুর গা হাত দিস টক্কাস অগ্গা করি টক্কাস কিরে কিরে গাবুর গাবুর বাবু কি আপনি আসেন না কিল্লাই আসেন আসেন বাইক করলাম, আমি তো ভালোই খাইছি, আবার করলাম কিপটার ভিতরে কিছু খাইবার দিব। আরে ছুটকি কি রে মিনা, কি হইছে কাঁদছ কে তোরা? আপা তুমি যে 3 দিন বাড়িতে ছিল না, তুমি জানো বাড়িতে কি হইছে? কি হইছে? আম্মা মরে গেছে গা। আরে ধুর, আম্মা মরবে কেন? আম্মা মরে নাই। নোয়াখালী থেকে আব্বার বড় ভাইয়ের পোলা আইছে, সে নাকি আমগো সম্পত্তি থেকে আপা অর্ধেক ভাগ পাইবো। আমরা পোলা পান্ডায় ভাগ পাই না, আবার নোয়াখালী থেকে ভাগ চাই কে? আম্মা কোনো বুদ্ধি খাটা বাড়িতে খেতে পারে নাই? বাবা এইটাই না, লগে একটা বাইটা মাও লয়ে আইছে, মাও অনেক জ্বালাইতাছে। মাও কি বই না? মাও মানে মামু মামু মামা আইছে, আপা লগে একটা বাইটা মামা। চল তো মামু আপনারা দেখ খেলে, চল তো চল। তোমার আমরা লয়ে যেতেছি। বুঝছেন নি মামু এই গোটা হুর বিজ্ঞান আর দাদার আচ্ছা কিন্তু ওই যে আর কাকারে দেখছেন যে শতনের বাচ্চা হ্যাঁ তো হুরোটা ভোগ করতেছে আঙ্গরে তেজ্য করে দি বলে আঙ্গলে কোনো বাঘ নাই ও নাই মা যদি বান্ধিব সুন্দর করে কালকে বেনে কালে আর না আর লগে থাকি আর সাহস দিবেন কি হারবেন না তুই বেটা হর্ষ দি ওরে তো হর্ষ দে ওরে তুই আবার কাইলে বেনতে গিলে ধরে কোদাল এক কানান ও আজ গেল অঙ্গ বান দেয়া শুরু করি দেখবি রাতের ভিতর বান দেয়া গেছে। আপা তুমি যে 3 দিন বাড়িতে ছিল না, নানিগো বাড়িতে যে গেছিল আপা, ওই যে কইলা পাড়া নোয়াখালী পাড়া ও আমগো ভাই বোন সবাই গাছের লগে বাইন্দা আর কইস না। আরে বুনরে আমি 3 দিন নানি বাড়িতে গেছি আর আমার কলজের টুকরা পরিবার রে ওই নোয়াখালী পড়ে এমনে মারছে। খারাপ তুই, আমি এর প্রতিশোধ আমি এমন করে নেব, তোর একদিন কি আমার 5 দিন। তোরা খারাপ। আপা যা যা, আপা যা। আমি খুদাই বুইড়ার ঘরে বুইড়া। তুই আয় আর মামার উপর উত্তর হচ্ছে কি এত কি খেলনা নি ফুটবল নি যে যেমন আর যেমন লাতি ঘুষি কিল কোনি চলতেছে মামার উপর আইসস কোনটা? ওই তুই চুপ কর। আমি খালি 3 দিনের লেগে নানি বাড়িতে গেছিলাম, তুই আমার সপরিবারের গাছের লাগাবেন না ইচ্ছা মতো ফিরেছিস না? তোর সাহস বেশি বাইরে গেছে, কলজে বেশি বাইরে গেছে, তোর কলজে তুমি সিয়া ফেলাবো। ওরে মরকম শয়তান আই হচ্ছে কেন মামু চিন্তান নাই না কনিয়া ওই যে আর কাকাই যে মরকম শয়তান 3 সাইডে জন্ম দিছে হেতরে প্রথম দিছে বাইক বলো তুই আসিলি না তো ভাই বোনটা তো বান্ধি হিঁচছি তোরা বান্ধি হিঁচতাম না তোরে হানির মধ্যে অনকুপি তুমি বুঝছি কুফি দিবি না কি দিবি তোর আমি দেখাই বলে তোর তো সাহস তো কম না, তোর কল্লা আমি করে
ও আননি যাইচ্ছা, যাইচ্ছা। তাহলে আনলে থাকেন আমি তো তখন যদি না ভাই তোকে এমনি